আমার স্বামী আরব আমিরাতে, উনি কোটা আন্দোলনের জন্য এখন কোথায় আছেন, কী অবস্থা আছেন আমরা কিছুই জানি না। আমার স্বামীর খোঁজখবর চাই আমরা বাংলাদেশ সরকারের কাছে, এটাই আমার সহযোগিতা চাই। ওনারা যাতে আমার স্বামীকে ফিরিয়ে দেন এবং অনেক আত্মীয় স্বজন আছেন, ওনারা যাতে এই ব্যবস্থা নেন, এটাই আমার অনুরোধ। আমার বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে কান্না করে প্রতিদিন। আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন এখন পর্যন্ত আমার কোনো খোঁজখবর পাইনি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমার স্বামীকে চাই, আমার স্বামী খোঁজ করে দেন, কোনো সন্ধান পাওয়াই দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। যে কোনো মূল্যে আমার স্বামীকে আমরা ফেরত চাই। উনি আরব আমিরাতে আছেন, গ্রেপ্তার হয়েছেন, কোথায় আছেন আমরা কিছুই জানি না, কোনো সন্ধান পাই নাই। কোথায় আছেন, কারা নিয়ে গেছেন, ওনার সাথে আরো অনেকে আছেন, কিন্তু ওনাদেরও নাম ঠিকানা কিছুই আমরা জানি না। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। আমার মেয়ে জামাই এক মাস, আমার মেয়ে জামাই ঠিক হইলো, আমার মেয়ে জামাই দেশের ভিসা হইলো, আমার মেয়ে জামাইয়ের পাসপোর্ট আরাইন থেকে আবুধাবির পরে আরাইন থেকে আমার মেয়ে জামাইকে বাসার থেকে ফোন করি, আমার যে মেয়ে জামাইকে নিয়ে সিআইডিরা আটক করি, আর কোনো খোঁজ খবর নাই। এদেশে আমার মেয়ে আছে, আমার 2 বছরের একটা আমার নাতিটা আছে, এরা মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছে। আমি আজকে 1 মাস আমার ফ্যামিলিতে মরার মতো, কেউ কোথায় কী অবস্থা আছে আমি জানি না। তো আমি ডাক্তার ইউনূস খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে উনাকে চিনে, আমি ওনার কাছে সাহায্য করি, ক্ষমা চাচ্ছি। উনি যদি একটি টেলিফোন করে আবুধাবি দুবাইতে, যদি উনি প্রেসিডেন্টের কাছে একটিবার টেলিফোন করে, আমি আশা করি উনি ভালো মানুষ, উনি কখনো কোনোদিন গরিবের বন্ধু, উনি গরিব চা কিছু চিনে না। উনি যদি একটি টেলিফোন করে, আমাদের এই 200-300 মানুষ 27 আমার জামাইরও শপথ রাজা হয়েছে জানি না। আমার মনে হয় উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাল্লাহ রহমতে আমরা ওই ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। আমার মেয়ে হলে আজকে বিধবার মতো আমি জানি না। আমি আপনাদের কাছে, আমি সাংবাদিক নোয়াখালীর পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে আমি 1000 সালাম। আপনার দয়া করে অন্তত প্রতিটা বিশ্ব জানা আমার এই কথাটা শুনেছেন। আমি ডাক্তার ইউনূস সাহেবের কাছে আবার স্যার, আমি আপনার কাছে আমার দয়া করে বলছি, আমরা কি করব, কোথায় যাবো? আপনি জালিম সরকারের বিদায় করছেন, আপনি এখন আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। ওরা কোটায় আন্দোলন করতে চাইছে, আমাদের জেলে বসে যেতেছে।